হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকে হচ্ছে দীঘায় দ্বিতীয় দিন। হ্যাঁ বন্ধুরা, বাচ্চা কাচ্চা নিয়ে সেই আনন্দ করেছি, ভীষণ এনজয় করেছি। তো আমাদের এদিকে অনেকক্ষণ বেশ পানিতে ছিলাম, তারপরে এবার আমাদের উঠবো, কারণ হচ্ছে এবারে রুমে গিয়ে ফ্রেশ হব। তো চলো বন্ধুরা, ফাইনালি রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সামনে আবার একটা লুক নিয়ে হাজির হয়ে গেছি। লোক নয়, রেডি, সাজুগুজু কিছুই না, জাস্ট একটা ড্রেস চেঞ্জ করে এবার দুপুরে খাওয়া দাওয়া খেতে যাব। সোয়ান জিয়ান ওদিকে দাঁড়িয়ে হচ্ছে, সবাই এবার রেডি হচ্ছে। রেডি হয়ে এক এক করে বার হয়ে সোজা লিফটে নেমে নিচের দিকে চলো রওনা দেবো। তো চলো নিচে গিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমি, বোন, আমার হাজব্যান্ড সবাই মিলে আমরা এখন যাচ্ছি দুপুরে খেতে। আর গল্প করতে করতে, কথা বলতে বলতে, জানি না কী গল্প করছিলাম মনে নেই, বাট গল্প করতে করতে যাচ্ছিলাম। আবার বোন ওদিকে দেখো পোজ দিচ্ছে। যাই হোক, কী বলবো আর। তো চলো বন্ধুরা, আজকে ফার্স্ট মানে দ্বিতীয় দিনে দুপুরে কী খাবো ভাবছিলাম। তো আমরা কী করলাম, বিরিয়ানি অর্ডার দিয়ে দিলাম। সেই জন্য ভাবলাম যে কী খাবো, মানে প্রথমে কী বলো তো, সাদা ভাত তো প্রতিদিনই খাওয়া হয়, তো চলো আজকে প্রথম দিনই একটু বিরিয়ানি খাওয়া যাক। তো আমি, বোন সবাই একটা চলে এসেছি। তো এখানকার বিরিয়ানিটা মোটামুটি একদমই খেতে ভালো ছিল না, কিন্তু দুপুরে না খাবার টাইমে তো খেতে তো হবে। একদম টেস্টটা একদম মানে আমাদের এদিকে যেরকম সুন্দর একটা রান্না, যার ঘ্রাণ, ও হো, সেই যেন মন প্রাণ জুড়িয়ে যায়, সেরকম কোনো টেস্ট ছিল না। দেখতে ভালো লাগছিল, বাট খেতে একদম বাজে ছিল। তো যাই হোক বন্ধুরা, চলো সন্ধ্যাবেলা কথা হবে। তো বন্ধুরা, ফাইনালি সন্ধ্যাবেলাও চলে এসেছি একদম। এবার সন্ধ্যাবেলা আজকে বিচের দিকে যাব, কারণ হচ্ছে দুপুরবেলা একটা ঘুম মারলাম, টানা একটা ঘুম টুম মেরে তারপরে উঠলাম। তারপরে দেখছি পুরো হোটেলটাতে ইভিনিং টাইমে গান দিয়েছে। তো গানের তালে তালে যেন মনে হচ্ছে নাচতে ইচ্ছা করছিলো। যাই হোক, লিফটে চলে এসেছি। তো প্রথমে প্রেস করে দিলাম। তো চলো এবার নিচের দিকে যাওয়া যাক। আর দুপুরে একটা টানা ঘুম মেরেছি খাওয়া দাওয়ার পরে, কারণ আগের দিন রাতে ঘুম হয়নি, আসার সময় ভীষণ কষ্ট হয়ে গেছিলো। তা লাঞ্চ টাইমে ঘুমিয়ে বেশ ফ্রেশ লাগছিল। আর বোনও দেখো রেডি সেডি হয়ে চলে এসেছে। তো চলো আমরা গিয়ে একটু ফিশ ফ্রাইড রাইস খাবো। খেয়ে আজকের মতো এখানেই গুড নাইট বলে দিলাম। নেক্সট ডেতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। তো চলো বন্ধুরা, শুভরাত্রি, ভালো থেকো। তো বন্ধুরা, গুড মর্নিং। আবারও চলে এসেছি বিচের কাছে। গোসল টোসল করে তোমাদের সঙ্গে হয়তো ক্যামেরা নিয়ে তার আর পানির মধ্যে তার শ্যুট করতে পারিনি, তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারিনি। তো গোসল টোসল সব করে নিলে ফাইনালি এবার আমি পাথর বেয়ে উপরে উঠবো, মানে রুমের দিকে যাচ্ছি। আমি আজকে গোসল করিনি, না করেছি, সরি করেছি, বোন ক্যামেরা ধরে রেখেছিল কিছুক্ষণ। আর আমি গোসল টোসল করে ফোন টোন ওর হাত কাছে ছিল। তারপরে আবার ওরা ওই সাইড দিয়ে, বাচ্চা আছে বলে ওরা ওই সাইড দিয়ে ঘুরে যাচ্ছে, আর আমি পাথরের উপর দিয়ে যাচ্ছি যাতে শর্টকাট হয়। তো এতটাই রাস্তা, মানে এই পাথরগুলোতে যদি একবার পা স্লিপ খেয়ে যায়, বিশ্বাস করো পাটা মনে ভেঙেই যাবে। কিন্তু তারপরেও সোনার পাপা বকছিল যে এই সাইড দিয়ে যেও না, চলো ওই সাইড দিয়ে ঘুরে চলো। আমি ভাবলাম আবার এখান থেকে এতটা, সেই ওই সাইডটাতে রাস্তা দেখতে পাচ্ছ, আমার পিছন সাইডটাতে অনেকটা হেঁটে যেতে হবে। সেই জন্য ভাবলাম সোজা একেবারে এর উপর দিয়েই চলে যাই। তো আস্তে 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 ক্যামেরাটা এক হাতে নিয়েছি, আর নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমি সোজা পাথরে ফাইনালি কাছাকাছি চলেও এসেছি। তো কি বলবো, হ্যাঁ বেশ, মানে কি বলতো, যদি মনে হয় যে যদি একটা আমার ক্যামেরাম্যান থাকতো, আমি কীভাবে গোসল করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারতাম। কিন্তু কি বলতো, মানে সবাই তো চায় না, দীঘা মানে এমন একটা জিনিস, সবাই চায় যে আমরাও আনন্দ করি, আমরাও এনজয় করি, আমরাও সবাই একসাথে গোসল করি, সবাই একসাথে স্নান করি, সমুদ্রের জলে নিজেকে ভাসিয়ে দিই, সবাই চাই। তো সেটাই হলো আর কি, আমি ওই জন্য তোমাদের সঙ্গে সব কিছু। চলো বন্ধুরা, তো তোমাদের সঙ্গে লাঞ্চ টাইমে একটু পরেই কথা বলছি, ঠিক আছে, বাই। তো বন্ধুরা, একেবারে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, নিয়ে ড্রেস চেঞ্জ করে স্নান গোসল টোসল সব কমপ্লিট করে নিয়ে এবার যাব লাঞ্চ টাইমের খাওয়া। তো চলো আজকে লাঞ্চের মেনুতে কি আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই ড্রেসটাতে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। একটা পার্পল কালারের একটা গেঞ্জি পরেছি, আর সোয়ান জিয়ানের দেখতে পাচ্ছ নেয়া ড্রেস। তারপরে আমরা হেঁটে হেঁটে আসছি, আমি, বোন, সবাই। আর দেখো একদম মুখটা অন্ধকার অন্ধকার হয়ে আছে, তো একটু নাচ করছিলাম। যাই হোক, নাচি হয়ে গেছে। তো ফাইনালি বোন, মানে ছেলেরা সব রেডি। আর জানো আমার চিয়ান কিন্তু একটা জিনিস শিখে গেছে, জানো আমরা যেগুলো 3 ফ্লোরে ছিলাম, তো ও মানে প্রতিদিন লিফটে উঠেই আগে না ওই যে আগে প্রেসটা করতে হবে কী করে ও সেটা জানে, মানে বাটন প্রেসটা ও খুব ভালোভাবে শিখে গেছিলো 3 দিনে। তো যাই হোক, আর আমার হাজব্যান্ডও চলে এসেছে, সবাই মিলে এবার আমরা নিচের দিকে যাচ্ছি। তো চলো এইবার এখন পুরো সোজা খেতে যাচ্ছি। বোন দেখছে একটা নাইটি পরে নিয়েছে, আমি একটা নাইট স্যুট পরে নিয়েছি, নিয়ে গল্প করতে করতে খাওয়ার দিকে যাচ্ছি। কি আর বলবো, মানে
খুব এনজয় করেছি, আনন্দ করেছি ভীষণ ভীষণ। তো চলো দুপুরের গরম গরম ভাতের সঙ্গে আজকের হোটেলের কী মেনু আছে সেটাই শেয়ার করব। তো বন্ধুরা সাদা ভাত সঙ্গে স্যালাড সঙ্গে আর ঝুরি আলু ভাজা, আহা হা, গরম ভাতের সঙ্গে ঝুরি আলু ভাজা হলে কে না খেতে চায় বলো তো? মনটা তো এখানেই ভরে যায়, তাই না? আহা হা, মনটা ভরে গেছে। যাই হোক বন্ধুরা, খেয়ে দিয়ে দুপুরবেলাকে টানা লম্বা ঘুম মেরে সোজা উঠে পড়লাম সন্ধ্যাবেলা। দুজনা কেমন ড্রেস করেছি অবশ্যই জানিও। বোন দেখছো সেই স্টাইল দিচ্ছে, কিন্তু সেই ক্যালি মারছে। আমিও একটা হুডি টাইপের পরে নিয়েছি, বোনও একটা হুডি টাইপের পরে নিয়েছে। দুজনা সুন্দর করে সাজু গুজু করে গুটি গুটি পায়ে হাঁটতে শুরু করেছি। সোহানজিয়ানের কাছে, সোহানজিয়ানোর পাপার কাছে আছে, আয়াতর আম্মুর কাছে আছে, আর আমার কাছে আছে একটা হ্যান্ডব্যাগ সঙ্গে একটা ফোন, নিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি। তো আমরা আজকে এসেছি ওল্ড দীঘার দিকে যাচ্ছি, আমরা নিউ দীঘাতে নয়, আমরা ওল্ড দীঘা যাবো আজকে। তো চলো টোটোতে উঠে কথা বলছি। তো বন্ধুরা ফাইনালি আমরা টোটোতে উঠে গেছি। টোটো নয়, অটো, অটো না টোটো মনে নেই, যাই হোক একটা যে কোনো একটা হবে। তো টোটো হোক অটো হোক উঠে গেছি, উঠে গিয়ে হ্যাঁ টোটোতেই ছিলাম।